ডক্টর ইউনূসকে কি সত্যিই গ্রেপ্তার করেছে পুলিশ? নির্বাচনে কি প্রশাসনিক প্রভাব ছিল? সেনাপ্রধানের বক্তব্য ঘিরে কেন এত আলোচনা? আর সামাজিক মাধ্যমে যেসব ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলো কতটা সত্য, কতটা রাজনৈতিক প্রচারণা? আজকের ভিডিওতে আমরা দেখব অভিযোগ বনাম বাস্তবতা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে অসংখ্য দাবি, পাল্টা দাবি, গুজব ও বিশ্লেষণ। কেউ বলছেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ, কেউ বলছেন নির্বাচনকে ঘিরে বড় ধরনের প্রভাব খাটানো হয়েছে, আবার কেউ সেনাপ্রধানের বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তবে প্রশ্ন হচ্ছে, কোন তথ্য সত্য আর কোনটা অতিরঞ্জিত? সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নাকি ধানমন্ডি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। কয়েকটি ভিডিওতে দেখা যায় নাটকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্রেকিং নিউজ গ্রাফিক্স এবং উত্তেজনাপূর্ণ শিরোনাম। শেষ মুহূর্তে সব পাল্টে গেল কিংবা ফাঁস হয়ে গেল গোপন তথ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাবির বাস্তব ভিত্তি কতটুকু? এখন পর্যন্ত কোনো সরকারি প্রেস ব্রিফিং, পুলিশ সদর দপ্তরের বিবৃতি কিংবা আদালতের প্রকাশিত নথিতে ড. ইউনূসকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য গণমাধ্যমেও এমন কোনো খবর নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বা উত্তেজনার সময় সামাজিক মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পুরনো ভিডিও, এডিটেড ফুটেজ বা বিভ্রান্তিকর থাম্বনেইল ব্যবহার করে ভিউ বাড়ানোর চেষ্টা করা হয়। ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিশ্লেষকদের মতে, এখন তথ্যযুদ্ধ রাজনীতির বড় অংশ হয়ে উঠেছে। ফলে দর্শকদের আবেগ নয়, তথ্য যাচাইয়ের উপর গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, যেকোনো বড় রাজনৈতিক খবর বিশ্বাস করার আগে সরকারি সূত্র, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ও ফ্যাক্টচেক রিপোর্ট যাচাই করা জরুরি। কারণ একটি ভাইরাল পোস্ট কখনোই চূড়ান্ত সত্য নয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত এক দশকের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল নির্বাচনের গ্রহণযোগ্যতা ও সমান রাজনৈতিক পরিবেশের প্রশ্ন। বিরোধী দলগুলোর একটি অংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, নির্বাচনী মাঠ সবসময় সবার জন্য সমান ছিল না। তাদের দাবি, প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করেছে। অন্যদিকে সরকারপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, নির্বাচন সংবিধান, আইন ও নির্বাচন কমিশনের অধীনেই সম্পন্ন হয়েছে। ঠিক এমন সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি ভূমিকা ছিল না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণই তাদের নেতৃত্ব নির্বাচন করবে, এটাই ভারতের অবস্থান। এই বক্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে কূটনৈতিক ব্যাখ্যা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি দীর্ঘদিনের অভিযোগের সরাসরি জবাব। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন নিয়ে যেকোনো গুরুতর অভিযোগের ক্ষেত্রে আবেগ নয়, প্রয়োজন আনুষ্ঠানিক তদন্ত, আদালতের পর্যবেক্ষণ এবং যাচাইকৃত তথ্য। কারণ রাজনৈতিক বিতর্ক যতই তীব্র হোক, প্রমাণ ছাড়া কোনো অভিযোগ চূড়ান্ত সত্য হয়ে ওঠে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ। সম্প্রতি আসিফ নজরুল ও খলিলুর রহমানকে ঘিরে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, কিছু উপদেষ্টা বা নীতিনির্ধারক ব্যক্তি প্রশাসনিক সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রেখেছেন। বিভিন্ন পোস্ট, ভিডিও ও লাইভ আলোচনায় এসব অভিযোগ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো প্রকাশ্য তদন্ত প্রতিবেদন, আদালতে উপস্থাপিত নথি বা সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে এখন কি ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধ বড় বাস্তবতায় পরিণত হয়েছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে নির্দিষ্ট বক্তব্য বা অভিযোগ প্রচার করছে, অন্য পক্ষ সেগুলোকে গুজব বা রাজনৈতিক প্রচারণা হিসেবে আখ্যা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে তথ্য ছড়ানোর গতি এত দ্রুত যে অনেক সময় যাচাইয়ের আগেই একটি দাবি জনমনে প্রভাব ফেলতে শুরু করে। ফলে সাধারণ মানুষের জন্য সত্য ও গুজবের পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। গণমাধ্যম বিশ্লেষকদের পরামর্শ, যেকোনো রাজনৈতিক অভিযোগ বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, আদালতের নথি ও সরকারি বক্তব্য যাচাই করা জরুরি। কারণ ভাইরাল হওয়া মানেই সত্য হওয়া নয়।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাপ্রধানের কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছোট ছোট ভিডিও ক্লিপ, আংশিক বক্তব্য এবং নানা ধরনের বিশ্লেষণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। একটি পক্ষ বলছে, এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে। অন্যদিকে আরেক পক্ষের দাবি, সেনাপ্রধান মূলত রাষ্ট্রীয় স্থিতিশীলতা, নিরাপত্তা ও সাংবিধানিক দায়িত্ব নিয়েই সাধারণ মন্তব্য করেছেন। তবে বাস্তবতা হল, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা বরাবরই অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। স্বাধীনতার পর বিভিন্ন সময় সামরিক ও রাজনৈতিক ঘটনার কারণে সেনাবাহিনীর যেকোনো বক্তব্য জনমনে বাড়তি গুরুত্ব পায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে যে আলোচনা হচ্ছে, তার বড় একটি অংশ তৈরি হচ্ছে সামাজিক মাধ্যমের আংশিক ক্লিপ ও ব্যাখ্যার উপর ভিত্তি করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পুরো বক্তব্যের প্রেক্ষাপট না বুঝে কয়েক সেকেন্ডের ভাইরাল ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া বিভ্রান্তিকর হতে পারে। তাদের মতে, রাজনৈতিক উত্তেজনার সময়ে সামাজিক মাধ্যম অনেক সময় বাস্তব তথ্যের চেয়ে আবেগকে বেশি প্রভাবিত করে। বর্তমানে ফেসবুক, ইউটিউব ও টিকটক বাংলাদেশের রাজনৈতিক তথ্য ছড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কিন্তু এর সঙ্গে বাড়ছে বিভ্রান্তিকর তথ্য ও অতিরঞ্জিত শিরোনামের ব্যবহার। শেষ মুহূর্তে নাটকীয় ঘটনা, সব সত্য বেরিয়ে এলো কিংবা দেশ কাঁপানো ফাঁস, এ ধরনের শিরোনাম দর্শকের আগ্রহ বাড়ালেও সবসময় নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয় না। ফ্যাক্টচেক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনার সময়ে গুজব আগের চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পুরনো ভিডিও, এডিটেড ফুটেজ বা ভিন্ন ঘটনার ছবি নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে ভাইরাল করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে তথ্য যাচাই ছাড়া কোনো ভাইরাল পোস্ট বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। কারণ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মানেই সত্য হওয়া নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনটি বড় বিষয় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে। প্রথমত, নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। দ্বিতীয়ত, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে আলোচনা। বিরোধী পক্ষের অভিযোগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষভাবে কাজ করছে, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও সরকার পক্ষ এসব অভিযোগ অস্বীকার করছে। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ। রাজনৈতিক বক্তব্য, গুজব, ভাইরাল ক্লিপ এবং বিভ্রান্তিকর তথ্য এখন জনমত তৈরিতে বড় ভূমিকা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, রাজনৈতিক সংলাপ এবং জনগণের আস্থার উপর। কারণ গণতান্ত্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি হল বিশ্বাস ও গ্রহণযোগ্যতা। সবশেষে একটি বিষয় পরিষ্কার। রাজনৈতিক উত্তেজনার সময়ে যাচাইবিহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই যেকোনো ভাইরাল দাবি বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম দেখুন, সরকারি বক্তব্য যাচাই করুন এবং সম্পূর্ণ প্রেক্ষাপট বোঝার চেষ্টা করুন। কারণ তথ্যের এই যুগে সবচেয়ে বড় শক্তি হল সচেতনতা। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সৈনিক টিভি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে লিখুন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী বিশ্লেষণধর্মী ভিডিওতে। আল্লাহ হাফেজ।